হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আন্ডার রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7টা। কালকে রাত্রে সুইমিং থেকে আসার পরে তো ঘুমিয়ে পড়েছিলাম, তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ভোরবেলা 5টার সময় যাওয়ার কথা ছিল, বাট ভোরবেলাও ঘুম থেকে উঠতে পারিনি। এখন বাজে সকাল 7টা। তো এখন যাচ্ছে সমুদ্রের ধারে। আমাদের এখানে 11টায় চেক আউট, কিন্তু 11টায় চেক আউট তো করলে হবে না, আমাদেরকে এবার দীঘা পৌঁছাতে হবে। আজকে আমরা যাচ্ছি দীঘা। তো আজকে দীঘা ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখবে, স্কিপ না করে। এটা বলছিলাম, হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো এখন 7টা বাজে, আমি এখন রেডি হয়েছে। পাপাই রুমে ঘুমোচ্ছে, ওর বন্ধুরাও রুমে ঘুমোচ্ছে। তো আমি রেডি হয়ে যাচ্ছি সমুদ্রের ধারে, কিছু রিল করব, একটু বসবো, কারণ আর একটু পরেই চেক আউট করে চলে যেতে হবে। তো যাব আজকে দীঘায় একটা হোটেল বুক করেছে বললো, মানে দেখেছে, হ্যাঁ, কি বললো নামটা ভুলে গেছি, পরে জিজ্ঞেস করে তারপর তোমাদেরকে বলছি। তো আমরা তাজপুর একটু ঘুরবো, ঘুরে মেরিন ড্রাইভ দিয়ে তাজপুর ঘুরবো, তারপরে দীঘা পৌঁছে যাবো। তো আজকে সারাদিন দীঘা থাকবো, কালকে আবার সকালবেলা চেক আউট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো ঘুরতে আসছি, এটাই সব থেকে বেশি মজা ছিল। তো ঘুরতে আসাও হয়ে গেল, ঘুরে আবার বাড়ি যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। তো চলো আজকে ব্লগটা শুরু করি। আর সকালবেলা সমুদ্রটা দেখো কাছ থেকে কত সুন্দর লাগছে। হোটেল থেকে সমুদ্রের দূরত্ব হাঁটা পাতে 1 মিনিট। তো ওই পেছনে আমাদের হোটেল, আর সামনে সমুদ্র। কলকাতা থেকে যদি কেউ 1 থেকে 2 দিনের ট্যুর করতে যায়, তো আমি বলবো অবশ্যই মন্দারমণি একটা বেস্ট প্লেস। কেউ যদি পাপি নিয়ে আসতে চায়, পেট তাদের নিয়ে আসতে চায়, তবে অবশ্যই কিন্তু আমি রেকমেন্ডেড করব যে মন্দারমণি ইজ দ্য বেস্ট প্লেস। কারণ এখানে এতটাই খোলামেলা, কোলাহল শূন্য। দীঘাতে যেমন হয় মানুষের প্রচুর ভিড়, তো সেখানে নিজেরা ঠিক মতন দাঁড়াতে পারা যায় না, সমুদ্রকে সুন্দরভাবে উপভোগ করতে পারা যায়, স্নান করতে পারা যায় ঠিক মতো। তো সে তুলনায় মন্দারমণি একদম ফাঁকা, খুব হাতে গোনা কয়েকটা লোক হয়তো দেখতে পাবে। আর সকালবেলা মর্নিংটা দেখো এত সুন্দর মানে ভিউটা। তো কোথাও কোনো জনমানুষ নেই। আমাদের রিসর্ট থেকে বেরিয়েই আমি আর আমার বান্ধবী এখানে সুন্দর করে সময় কাটাচ্ছি, নিজেদের মতো কিছু রিল করছি। হাতে কোনো 2-1টা মানুষ হয়তো রয়েছে। তো এত সুন্দর প্লেস, অবশ্যই একদিনের ছুটি কাটানোর জন্য তো এটা একটা বেস্ট। এখানে প্রত্যেকটা রিসর্টের সাথেই সুইমিং পুল আছে। চলে এসছে এন্ডে, মানে আজকে আমাদেরকে এই হোটেলটা ছেড়ে দিতে হবে। এখন আমরা এই হোটেলটা ছেড়ে দিয়ে যাচ্ছি হচ্ছে প্রপার দীঘা, নিউ দীঘাতে। তো সেখানে আমাদের অলরেডি হোটেল বুক করা হয়েছে, হোটেল লিরয়। তো চলো, সেই হোটেলটা অনেকটা সুন্দর। আর আজকের মনে হচ্ছে দিনটা অনেক অনেক ভালো লাগবে। তো সমস্ত ব্যাগ ট্যাগ রেডি, উৎপলের ব্যাগ নিয়ে অলরেডি গাড়িতে চলে গেছে, হয়তো গাড়ি পরিষ্কার করে বলে আগে বেরিয়ে গেছে। তো আমি আমার ব্যাগ নিয়ে এখন হচ্ছে রেডি হয়ে বেরোচ্ছি। তো চলো এখন দীঘার উদ্দেশ্যে যাওয়া যায়। তো যেতে কিছু সাইট সিনও করবো বলছে, ওই তাজপুরের ওই দিক দিয়ে যাবো। তো কি করছি না করছি সবই তোমরা দেখতে পাবে। চলো এখন বেরোনো যাক। Turn left to stay on Malaysia Tajpur Sea Beach Road. তো চলে এসছে তাজপুর সি বিচ, এখানে কিছুক্ষণ সময় কাটাবো আমরা। সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি, যাক গেলেই হলো। সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি, তো আমরা এখন তাজপুরে আসলাম, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে দীঘার উদ্দেশ্যে যাবো। শুধু চা খেয়েছি, ও চা আর বিস্কুট খেয়েছি, সকালবেলা চা করে দিয়েছিলাম সেটা খেয়েছে। এখন দেখা যাক কি খাবার কি আছে। কি গরম, 2 লিটার একটা ঠান্ডা জল নিলাম। এখানে 2টো ডিম টোস্ট অর্ডার করেছি, আর হচ্ছে এগুলো খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে বেরোবো। পাপাই এখন ঘুগনি মুড়ি খাচ্ছে, ঘুগনি মুড়ি খাবে। আর এদিকে বাটার টোস্ট, ডিম টোস্ট তো হচ্ছেই। ভালো লাগে।
আর এই যে ডিম টোস্ট মানে কাটাকাটি চলছে, এই যে ডিম টোস্ট চলে এসছে। তো এই হচ্ছে তাজপুরের ভিউ। খুবই সুন্দর একটা জায়গা। দড়িতে বাঁধানো এগুলো। ওই যে সোজা মেরিন ড্রাইভের রাস্তা আছে, এই রাস্তা ধরে দীঘা চলে যাব সমুদ্রের ধার বরাবর দিয়ে। আর এই হচ্ছে আমাদের সমুদ্র। ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যায়। একটু রোদ কমেছে তো, তখন রোদ ছিল যখন আসলাম তখন খুব রোদ ছিল বলে খুব বিরক্ত লাগছিল। যে খাওয়া দাওয়া করে এসে দেখি রোদটা চলে গেছে, তো এখন ভালো লাগছে। আমরা এখন চলেছি সমুদ্রের ধার বরাবর রাস্তা দিয়ে, এটাকে মেরিন ড্রাইভ বলে। মন্দারমণি থেকে দীঘার দূরত্ব খুব একটা বেশি দূরত্ব নয়, মাত্র 21 কিলোমিটার। তো এই 21 কিলোমিটার রাস্তার মাঝখানেই পড়ে তাজপুর এবং শঙ্করপুর। তাজপুর তো আগেই দেখলেন, সকালবেলা ওখানে ব্রেকফাস্ট সারলাম আমরা। এখন যাচ্ছি শঙ্করপুরে কিছুক্ষণ দাঁড়াবো, তারপরে যাব দীঘায়। তাজপুর থেকে শঙ্করপুর যাওয়ার পথে এই রাস্তাটা খুবই সুন্দর, এত সুন্দর রাস্তা করে দিয়েছে, একদম পুরো সমুদ্রের ধার বরাবর সোজা শঙ্করপুর গিয়ে উঠবে। তারপর ওখান থেকে ডান দিকে বেঁকে আমরা ভেতরের রাস্তা দিয়ে যাব হচ্ছে দীঘা। আমরা এখন দীঘায় যে হোটেলটিতে উঠবো, সেই হোটেলটি আমরা উইগো অ্যাপের মাধ্যমে বুক করেছি। হোটেলটা খুবই সুন্দর, অলরেডি ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোন হোটেলে আমরা বুক করেছি। তো এখন আমরা সেই হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেলের চেক ইনের টাইম দিয়েছে 11টার সময়, তো সেই জন্য আমরা আস্তে সুস্তেই যাচ্ছি, কারণ অনেকটাই হাতে সময় রয়েছে। তো সমস্ত কিছু দেখতে দেখতে যাচ্ছি, যেহেতু আমরা আমাদের দীঘাতে একদিনেরই ট্যুর। তো অলরেডি একদিন মন্দারমণিতে আমরা থেকেই গেছি, আর দীঘাতে একদিন, কালকে তো এখান থেকে বেরিয়েই যেতে হবে। সেহেতু হাতের সময় স্বল্পতার কারণে সমস্ত কিছু এখনই দেখে নিচ্ছি। শঙ্করপুর। শঙ্করপুর বীচটা এত সুন্দর, এখানে এখন এত ভিড় নেই কেন, বিকেলবেলা এখানে প্রচুর ভিড় হবে। এখানে বসার অনেক সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে, বিকেলবেলায় পর্যটকরা এখানে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম, হোটেলে গিয়ে চেক ইন করে আবার যাব সমুদ্রে স্নান করতে। তো সেই জন্য হাতে বেশি সময় নেই, সেই জন্য তাড়াহুড়ো করে আমরা এখান থেকেই বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি হচ্ছে হোটেলে। আজকে আমাদের ফুল একটা প্ল্যান রয়েছে। সমুদ্র স্নান করে আসার পরে আমরা আবার বিকেলবেলা বেরোবো উদয়পুর, তালসারি, এগুলোতে ঘুরতে যাব, আর তারপরে কালকে সকালে মোহনা। তো এই হচ্ছে আমাদের ঘোরা প্ল্যান। দেখতে দেখতে আমরা অলরেডি দীঘায় ঢুকে গেছি। তো এখন যাব হোটেলে। তো স্টেশনের পাশের একদম পাশেই হচ্ছে আমাদের হোটেল, মানে 10 সেকেন্ডও লাগে না স্টেশনে পৌঁছাতে। তো আমরা অলরেডি হোটেলে ঢুকছি। এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স, আর এই যে তোমরা সামনে হোটেলটা দেখতেই পাচ্ছ, হোটেল লি রয়। হ্যাঁ, খুবই সুন্দর হোটেল। এই হোটেলের ট্যুরটা অবশ্যই তোমাদেরকে দেবো নেক্সট ব্লগে। তো এখন চেক ইন করে তাড়াহুড়ো করে এখন তোমাদেরকে বেরোতে হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে হোটেল ট্যুরের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।